नमस्कार बंधुरा सुप्रभात केमन आछो सबाई। एक रोद झलमले दिन निये आजकेर भिडियो शुरू करलाम। 9:30 बेजे गेछे, मेये स्कूले चले गेल और मेये स्कूले चले जाओयार पर आमी एसेछि एकटु छादे। देखो कि सुंदर छोट्ट छोट्ट दुटो फुल फुटेছে हलुद रंगेर। आमी रोज एसे ना खाली छादे आसि और आसार समय भाबी जे आजके गिये देखबो कि रंगेर फुल फुटेছে। এই 9 o'clock গাছগুলোতে তো এক এক দিন এক একটা কালারের ফুল ফোটে, সেই জন্য ছাদ সকালে এসে ছাদে মানে রোদ ওঠার পর একদম রোদ ওঠার আগে এলে অতটা ফুলটা ফোটে না, দেখা যায় না। তো ভাবি দেখি আজকে গিয়ে কি কালারের ফুল ফুটলো। আর আমাদের এই কালো বিড়ালটা দেখো, আমি যেখানে যাচ্ছি আমার পায়ে পায়ে খালি ঘুরছে। যতক্ষণ না ওকে একটা বকা দেবো ওই রকমভাবেই পায়ে পায়ে ঘুরতে থাকবে। আজকে সকাল থেকে এত হাওয়া দেখে মনে হচ্ছে যেন ঝড় উঠেছে। কটা নিম পাতা পেড়ে নিয়ে যাচ্ছি। এই দেখো কি হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে, বেশ প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে। ছাদে এসে আর মানে নিচে নামতে ইচ্ছা করছে না। তন্নি স্কুলে গেল মানে আমার বেশ কিছুটা রান্নাবান্না কিছুটা কাজও এগিয়ে গেছে। তো একটু নিম পাতা করব। মেয়ে স্কুল থেকে এসে ওর জন্য রেখে দেবো নিম পাতা। একটু হলেও ওকে নিম পাতা খাওয়াই, কারণ একটু তেতো খাওয়ার তো দরকার আছে। কিন্তু স্কুলে যাওয়ার আগে যদি ওকে দিতাম কিছুতেই খেত না। সকালে মেয়ের মতো একটু ভাত করে দিয়েছি, তো আমি আবার পরে একটু ভাত বসাবো। সকালে কড়াইতে একটু ভাজাভুজি করেছিলাম, তো ওই তেল ছিল, ওই তেলেই নিম পাতা মানে আজকে নিম বেগুন করছি। যদিও বেগুনটা আমি খাই না, আমার অ্যালার্জি আছে, তাও শুধু নিম পাতা থেকে একটু নিম বেগুন করলে খেতে ভালো লাগে, তো আমি বেগুনগুলো বাদ দিয়ে খাই। এটা হয়ে গেলে মোটামুটি আমার আজকের মতো রান্নাঘরের মানে সকালের আর কি রান্নাঘরের কাজ শেষ। রান্নাঘরটা পরিষ্কার করে নেব, তারপর যাব ঘর মুছতে। সকাল সকাল রান্নাটা হয়ে গেলে বেশ মনে হয় যেন অনেক বড় একটা কাজ হয়ে গেল। কারণ রান্না করা মানে রান্নার সাথে সাথে কি হয়, রান্নার বাসনপত্র বেরোয়, সুতরাং বাসনপত্রও মাজা হয়ে যায়, প্লাস রান্নাঘরটা রান্না করেছি দেখাই। আর সকালে তো তন্নির মতো একটু কুকারে ভাত করে দিয়েছি, আমাদের ভাত এখনও হয়নি, ভাতটা পরে করব। আর করেছি নিম বেগুন তো হচ্ছে, আর করেছি এই যে মুসুর ডাল সেদ্ধ করে ডালের মধ্যে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই ডালটা মেয়ে খুব ভালোবাসে, ওই জন্য এরকম করেছি। ডালের সাথে ঢেঁড়স ভাজা, আর এখানে করেছি মাছের ঝোল। নিম পাতাটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো। ভাতের মতো হবে। আমি আগে একটু ব্রেকফাস্টটা করে নেবো, রুটি খাবো, রুটি আর আলু ভাজা। আর তারপরে আমার এখনও ঘরটা পরিষ্কার করা হয়নি। কালকে তন্নি স্কুল যাওয়ার আগে আমি ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছিলাম, মুছেছি পরে, কিন্তু আজকে আর সেটা হয়ে ওঠেনি রান্নার এদিকে আসার জন্য। আর আজকে ভাবছি একটুখানি ঝুলও ঝাড়বো। তো টিফিনটা খেয়ে নিই, হাতে সময়ও আছে, এখনও তো 11টা বাজেনি। নিম বেগুনটা হয়েও গেল। কি সুন্দর নিম পাতার গন্ধ বেরিয়েছে। চলো এটা নামিয়ে ভাতটা বসিয়ে দিই।
খেয়ে দিয়ে একটু ঘরটারগুলো পরিষ্কার করি। চিন্তা বসে গেছি আমি ব্রেকফাস্ট করতে, রুটি আর আলু ভাজা। আজকে আসলে রুটি তরকারি করিনি, সকালে একটু চাউমিন করেছি, করে মেয়েকে টিফিনে দিয়েছি। এই রুটিটা কালকে স্কুলে মেয়েকে টিফিনে দিয়েছিলাম। এবার কালকে ওকে রুটি আলু ভাজাই দিয়েছিলাম। এবার ও কী করেছে, স্কুলে শুধু আলু ভাজাটা খেয়েছে আর রুটিটা ফেরত নিয়ে চলে এসেছে। এবার সেই রুটিটাই আমি আজকে একটু গরম করে নিলাম আর একটু গরম গরম আলু ভাজা করে নিলাম, দিয়ে খেলাম। শুধু শুধু রুটিগুলো আর ফেলে দেবো কেন। এখানে আমি চলে এসেছি ঝুল ঝাড়তে। বৃহস্পতিবার দিনটা আমি ঝুল ঝাড়ি না। বৃহস্পতিবার দিনটা যেহেতু আমাদের বাড়িতে মানে আগে থেকেই এরকম ঝাড়াঝোড়া হতো না বৃহস্পতিবারটা, তো আমি এই বারটা খুবই মানি। বৃহস্পতিবার দিনকে আমি কখনো নোংরা ফোংরা করি না আর কি, মানে ঝুল টুল ঝাড়ি না আর কি। তো আজকে যেহেতু বুধবার, আজকে তো কোনো অসুবিধা নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার মানে একমাত্র এই ঘরটার পরিষ্কার করা ছাড়া বাকি সব কাজই হয়ে গেছে। তাই ভাবলাম একটুখানি যে কটা ঘর পারি একটু ঝুল টুল ঝেড়ে পরিষ্কার করে দিই। ঘরের মধ্যে একটা ঠিকঠাক সাজানো গোছানো যদি বিছানা থাকে তাহলে ঘরের সৌন্দর্যই যায় বেড়ে। চলো, এই ঘরটা তো হলো, এবার অন্য ঘরগুলোয় যাই। গুড ইভিনিং, ফিরে এলাম সন্ধ্যাবেলা বলছি, তবে এখন 8টা বেজে গেছে। আর আজকে আমার পরপর দুটো টিউশনি ছিল, একটা টিউশনি হয়ে গেছে, ও সেই স্টুডেন্টটা বাড়ি চলে গেছে, এখন আর একটা টিউশনি করছি। আর আমি টিউশনিটা নিচের তলাতেই করি। তো এই স্টুডেন্টটা আমাকে একটা পেন গিফট করেছে, তো সেটাই আমি খুলে দেখছি। বড়সড় না হলেও প্রত্যেক বছর টিচার্স ডেতে আমি ছোটোখাটো গিফট পেয়েই থাকি, পেন, ফ্লাওয়ার ভাস ইত্যাদি ইত্যাদি আরও কিছু। আর তারপর সব স্টুডেন্টদের একদিনকে একসঙ্গে ডেকে তারপর তাদের কিছু খাইয়ে দিই। দাঁড়া, পেনটা দেখি। বাহ, খুব সুন্দর হয়েছে, একটা রেড কালার পেন দিয়েছে। আমার কাছে জিনিসটাই বড়, জিনিসের মূল্যটা নয়। তো শিক্ষক দিবসের দিনকে স্টুডেন্টের হাত থেকে এরকম একটা গিফট পাওয়া, এটাও তো কম সৌভাগ্যের ব্যাপার নয়। তো যাই হোক, তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। আর তন্নিও গেছে পড়তে। প্রত্যেক বছর টিচার্স ডেতে আমি বেশ অনেকগুলো পেন পাই। তো যাই হোক, আজকের মতো আসি, শুভরাত্রি।